আজ আমি তোমাদের শেয়ার করব মন্দিরের যে সাইডটা একেবারে মানুষজন থাকে না। তো দেখো এই যে মন্দিরটা, আর এই মন্দিরের পাশ দিয়েই তো রাস্তা, আর রাস্তা এখানটা ওই দিকটা শেয়ার করব যে দিকটা একেবারে মানুষ থাকে না। আর এই যে এই রাস্তাটা সোজা গিয়ে এখানে শেষ হয়েছে ঢালাই রাস্তাটা, কি বাম দিকে চলে গেছে ঢালাই রাস্তা, কিন্তু ডান দিকে পুরোটাই এখনও মাটির রাস্তা আছে। এখানে দেখো, এখানে এই খাল, আর এখানে এই রাস্তাটা এখানেই শেষ হয়েছে। আর এই যে ডান সাইড দিয়ে এই রাস্তাটা কোনো এখনও রাস্তা নেই, এদিকে কেউই থাকে না বললেই চলে। 2 থেকে 3টে ঘর আছে যারা এখনও থাকে। এই যে এনাদের এই যে ভেতরে একটা ঘর আছে, আর সামনে গিয়ে আরও 2টো ঘর, আমি একটা ঘর ছিল আর একটা দেখলাম একটা নতুন তৈরি হয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে আমি বহু বছর আসি না, অনেক দিন হয়ে গেছে যে আমরা আসি না, এই দিকটা প্রায় কোনো দিনই আসি না, মন্দির পর্যন্তই আমরা আসি। আর এই যে দেখতে পাচ্ছ এই এতটা জায়গা, এই যে দেখতে এগুলো পুরোটা জলকর, এদিকে কেউ থাকে না, একদমই জলকর। আর এই যে পুরো একদম ধুধু করছে, শুধু জল আর জল। এখানে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি কি না জানি না, তবু চেষ্টা করেছি। তো তোমরাই জানিও কেমন হয়েছে, আর দেখতে পেয়েছো কি না কতটা কি। তো চলো সামনে যাওয়া যাক। আর এই যে এটা কিন্তু একদম মাটির রাস্তা, একদম গ্রামের মাটির রাস্তা। তোমরা অনেকেই বলো যে আমরা ওয়াজপাড়াগায় থাকি, সত্যিই কিন্তু আমাদের গ্রামটা শহর থেকে অনেক দূরে আর অনেক শান্ত নিরিবিলি, আর আমরা এতে অনেক হ্যাপি আছি, অনেক ভালো থাকি, যাই বলো। আর এই যে এই ঘরটা দেখলে, দোতলা বাড়ি, এটা নতুন তৈরি হয়েছে দেখলাম আমি। আর আমি তো বহুদিন এইদিকে আসি না, তার জন্য দেখাও হয় না। আর এই দিকটায় এই সামনে এই বাড়িটা আমি জানতাম, এখানে একটা বাড়ি আছে। এই দেখছো বিএসএফ ঘোরাঘুরি করছে, এখানে ডিউটিতে আছে। আর এই যে বাড়িটা দেখছো, এখানে এই বাড়িটা ছিল অনেক দিন, আর এরা আছেও, এখানে থাকে না কারণ ওটা নোনা ধরে যায় বাড়িতে। যাই হোক, আর মাঠ পড়ে আছে মাঠের। আর এই যে চারি সাইডে জল কর, আর ওই যে উপরে দেখছো ওটা ওটা হচ্ছে নদী রাস্তা উপরে। আর ওখানে একটা সেন্টি আছে পুলিশের, যেখানে পুলিশ বসে ওখানে। আর সামনে চলো। আর এখানটা আমি সাইকেল আর নিয়ে চালাতে পারছিলাম না, তাই জন্য নেমে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে রাস্তাটা এত বাজে হয়ে গেছে। আর এই যে দেখছো সামনে, এটা হচ্ছে জলসরার কিন্তু সেই হচ্ছে সুইচ গেট। আর এটা জলসরে এই রাস্তা, এটা দিয়ে জল নদীতে যায়, খালের রাস্তা, খালের এই পথ দিয়ে, যেমন আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো এটা দিয়েও জল সরে, আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি জল সরে, কারণ এই ঘিরিটা ছোট। আর এই দেখো উপরটা দেখো, পুরোটা কিন্তু ওই সাইডটা বন, আর ওইদিকে আমাদের যেতেই দেয় না, আমি কোনোদিন ছোটো থেকে যাইনি ওদিকটা, আমি কোনোদিন যেতে পারিনি। আর এই যে পুলিশের বসার জায়গাটা, আর ওই দেখো এবার মনে হয় ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি পুরো জায়গাটা, উপর রাস্তাটা উঁচু তো ওই জন্য। আর এই দেখো এখান দিয়ে জল সরে গিয়ে নদীতে গিয়ে মেশে, এটা আমাদের কালিন্দী নদী, চাড়ালখালির। আর আমি দেখতে পাচ্ছ সবাই ভালো করে। আর এইদিকে দেখো আর রাস্তা, এটা হচ্ছে ইটের রাস্তা। আর আমি এই যে, তো মামার কোনো সেরকম আসা হয় না এদিকে, ভিডিওর তাগিদে আমি চলে এসেছি। এই দিকটা আসতে অনেকে ভয়ও পায়, আমি চলে আসলাম ভিডিও করার নেশাই বলতে পারো একরকম। তো যাই হোক, আর এই যে একটা আরেকটা পুলিশের বসার জায়গায়, রেস্ট করার জায়গা এখানটা, এটা হচ্ছে এখানেও ওনারা এখানে থাকে হয়তো, এখন নেই। আর তো এখানে একটা জায়গা, সামনে আমার পড়েছিল একটা হচ্ছে সাপ, ওই দেখো যাচ্ছে আমার সাইকেলের সামনে দিয়ে আর কাটিয়েছে। যাই হোক, তো এখানটায় অনেক দিন বাদে কি যে ভালো লাগছে আমার, কি বলবো, পুরো একদম বহুদিন বাদে, অনেক দিন এইদিকে আসা হয় না, কোনো দরকারই থাকে না, তো কী করতে আর আসবো। যাই হোক, ভিডিওর সূত্রে তো অন্তত ঘোরা হয়ে গেল নিজের গ্রামটা, আর তোমাদের জন্য, তোমাদের ডিমান্ড আমার গ্রাম দেখা, তার জন্যও হয়ে গেল। আমাদের গ্রামটা কিন্তু একরকম চারিদিক দিয়ে নদী দিয়েই ঘেরা। অনেকে বলছো কাঁটাতার কেন দেওয়া থাকে, এটা তো বর্ডার, তো কাঁটাতার তো থাকবেই রে বাবা, আমাদের তো নদীতে পা দিতেই দেয় না পুলিশে। আর দিতে গেলে আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে জমা রেখে তারপর যেতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।